ভাই কি শুনলাম আপনি বলে কোরআনের লাগে বড় দুটা মহিষ কিনছেন? ও ভাই তুমি ঠিকই শুনছো, আমি হইলাম এই অত্র এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি। আমার চেয়ে বড় কুরবানি দেবো আছে মনে কোনো হেডামোলা লোক? বুঝলাম আপনি দুনে ব্যক্তি লোক, কোরআনের জন্য দিচ্ছেন, গরিব মানুষের কি বুঝ দিতেন না হওয়ার জন্য? কুরবানি দিছি আমি খাওয়ার লেগা, আত্মীয় স্বজনদের খাওয়ানোর লেগা, গরিব মানুষের খাওয়ানোর লেগা কি কুরবানি দিছি? এ ভাই আপনি এটা কি করলেন? কুরবানি দিচ্ছেন ভালো কথা, গরিব মানুষের কি কুরবানি মাংস না দেন তাহলে কি আপনি কুরবানি হইব? শুনছি, তোমার জ্ঞান দিয়ে লাগতো না। আমার কুরবানি হইব না কইতো না, এটা আমার তা আমি ভালো বুঝি। ভাই আপনি কি কুরবানি দিচ্ছেন সবের লাগে আমার নিজে খাওয়ার লাগা? আমি কুরবানি দিছি নিজেও খাবো, সবাও কামাই করি। হইলে তো ভাই আপনি কুরবানি হইব না, কুরবানি দেওয়ার কি হইব? আপনি আত্মীয় স্বজন দিবেন, গরিব কাঙ্গালের ভাগ গরিব কাঙ্গালে দিবেন, পরে আপনি নিজে খাইবেন, থাকবেন আপনি না খাইবেন, তাইলে আপনি কুরবানি হইব। ভাই যদি এটা ঠিক কইছে, ঠিক কইছে। ও ভাই আপনারা ঠিকই কইছেন, আমি আমার ভুলটা বুঝতে পারছি। এখন থেকে কোরবানি দিলে গরিব কাঙ্গালটা দেওয়ার পরে, আত্মীয় স্বজনদের গোস্ত দেওয়ার পরে যা থাকবো ওইটাই আমি খামু। আর আপনারও কোরবানি দিলে অবশ্যই গরিব কাঙ্গালটা দিবেন, আত্মীয় স্বজনের মাঝে বন্টন করে দিয়ে যেটা থাকবো ওইটা নিয়ে সন্তুষ্ট থাকবেন। ভাই আপনার কথা শুনে খুব ভালো লাগলো, খুব সন্তুষ্ট হইলাম। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।